জন্য, নাকি যারা আইনের রক্ষাকর্তা তাদের জন্য সমান? আজ থেকে প্রায় 6 বছর আগের তামিলনাড়ুর এক অন্ধকার রাত আমাদের এই প্রশ্ন করতে বাধ্য করেছে। বাবা জয়রাজ আর ছেলে বেনিক্স লকডাউনের মধ্যে মাত্র কয়েক মিনিট বেশি দোকান খুলে রাখার অপরাধে তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়। ও সেই থানার মধ্যে পুলিশ নয়, লুকিয়েছিল কিছু রক্তপিপাসু মানুষ। রাত ভোর তাদের উপর চালানো হয় অমানসিক অত্যাচার, যার ফলে তারা জেলের মধ্যেই তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ঘটনাটি আরও 5টা ঘটনার মতো চাপা পড়ে যেত যদি না সেই সাহসী মহিলা কনস্টেবল রেবতী নিজের জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে আসতে পারত। তিনি সত্য সাক্ষ্য দিয়েছিলেন বলেই আজ 2026-এ অর্থাৎ 6 বছর পরে আমরা সেই 10 জন পুলিশ অফিসারের সর্বোচ্চ সাজা অর্থাৎ ফাঁসির আদেশ দেখতে পাচ্ছি। ভারতের নতুন আইন অর্থাৎ বিএনএস এর সেকশন 103-তে খুন এবং সেকশন 198-এ সরকারি পদের অপব্যবহার করার কথা কঠোরভাবে উল্লেখ করা হয়েছে। সরকারি পদের অপব্যবহার করে কাউকে আঘাত করার শাস্তি আজ অত্যন্ত কঠিন। রেবতীর মতো মানুষের সাহস আজ প্রমাণ করেছে এমনকি ইউনিফর্ম পরে অপরাধ করলেও পার পাওয়া যায় না। 2026 সালের এই রায় শুধুমাত্র একটি বাবা ছেলের বিচার নয়, প্রতিটি সাধারণ মানুষের একটি আস্থার জয়। মনে রাখবেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। থাকবেন, সচেতন থাকবেন।